এই জন্য হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি প্রতিটা সময় প্রতিটা ক্ষণ তিনি আমলে সলেহ করেছেন, নেক কাজ করেছেন, গুনাহের কাজ করেন না। হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি সকাল বেলা ফজরের নামাজ আদায় করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বললেন, আল্লাহ আমি হাসান বসরি আপনার কাছে সাহায্য চাই। সাহায্য করার মালিক কে? চিল্লায় বলেন কে? ওহুয়া খায়রুন নাসিরিন। আল্লাহ হইলেন সাহায্য করেনেওয়ালা। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাইতেন, বলতেন, আল্লাহ আমি হাসান বসরি আপনার কাছে সাহায্য চাই। এই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি হাসানের জন্য এই যে আমার গুনাহ লেখা লিখবে কাদের যে ফেরেশতা রয়েছে, আমি হাসানের জন্য একটি গুনাহ না লিখতে পারে গো আল্লাহ, আপনি আমাকে হেফাজত করবেন, আপনি আমাকে গুনাহ থেকে বাঁচার জন্য সাহায্য করবেন। বলে সুবহানাল্লাহ। আবার যখন সন্ধ্যা হইতো হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আবার হাত তুলে সাহায্য চাইতেন, আল্লাহ আমি হাসান বসরি আপনার কাছে সাহায্য চাই, আপনি আমাকে গুনাহ থেকে হেফাজত করবেন। প্রভু আপনি যদি গুনাহ থেকে হেফাজত করেন, বাম কাঁধে যে ফেরেশতা আছে এই ফেরেশতা আমার ব্যাপারে গুনাহের রিপোর্ট লিখতে পারবে না। আল্লাহ হাসরের ময়দানে যদি গুনাহ নিয়ে হাজির হয়ে যায়, আপনি তো বলেছেন ইন্নাল্লাহ শাদীদুল ইকাব। আল্লাহ আপনি তো বলেছেন আপনার শাস্তি কঠিন, সুতরাং আমি কেমন কইরা ওই আখিরাতের দিন যেই দিন বিচার কইরা আমাকে জাহান্নামে দিবেন, ওই দিন কেমন কইরা আমি জাহান্নামের আযাব সইব। আল্লাহ এই জন্য আমি আপনার কাছে সাহায্য চাই। এইরকম ভাবে একদিন নয়, দুই দিন নয়, হাসান বসরি যতদিন পৃথিবীর মধ্যে বেঁচে ছিলেন ততদিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গুনাহ থেকে পানা চেয়েছেন। বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুরা আমার, তাহলে আপনি আমি কয়দিন সকাল বেলা থেকে সন্ধ্যা পর্যন্ত অথবা সন্ধ্যার সময় কয়দিন আল্লাহ তাআলার কাছে বলছি, আল্লাহ আমার জীবনে যেন আমার এই রাত্রটা যেন গুনাহ না হয়। সকাল বেলা কয়দিন বলছেন সারাদিন ভর আমি যেন গুনাহ না করি, একটা গুনাহ যেন এই বাম কাঁধে ফেরেশতা না লিখতে পারে, এইরকম ওয়াদা প্রতিজ্ঞা জীবনে করছেন। তাহলে